সে যদি আমাদের কপাল কুণ্ডলাকে বিয়ে করে নিয়ে যায় তাহলে সব দিক থেকে মঙ্গল। দোহাই তোমার ঠাকুর বাবা, আমার বোঝা ওই পথিকের ঘাড়ে চাপিয়ে দিও না। তুমি পারো না মেয়েটার একটা গতি করতে? ওকে যোগ্য সম্মান দিয়ে ওর দুঃখ মুছিয়ে দিতে পারো না বাবা? আমিও সেটাই চাই, কিন্তু তার জন্য কি করতে হবে সেটা আপনি আমায় বলুন। বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তুমি 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 পারো না ওকে বিবাহ করতে? বিবাহ? হ্যাঁ বাবা, তুমি যদি কপাল কুণ্ডলাকে বিবাহ করে ঘরে তুলে নিয়ে যাও তাহলে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। তোমার স্ত্রী হিসেবে ও সসম্মানে বাঁচতে পারবে। আমি নিজে তোমাদের শাস্ত্র মতে বিবাহ দেব। আমি তো তোমাকে বলেইছি আমি আর বিয়ে করব না। আমাকে তোমরা আর বাঁধার চেষ্টা করো না। কি হলো বাবা, বিবাহের কথা শুনে তুমি এরকম চুপ করে গেলে কেন? তুমি তো কুলীন, এক সংসার আছে, কিন্তু কুলীনের তো দ্বিতীয় বিবাহে কোনো বাধা নেই। তুমি পারো না ওই অভাগী মেয়েটাকে তোমার চরণে একটু ঠাঁই দিতে? কিন্তু আমি যে পণ করেছিলাম পুনরায় বিবাহ আর করব না। তুমি পণ করেছিলে? ও তাহলে বোধহয় আমি তোমার থেকে একটু বেশি আশা করে ফেলেছিলাম। হ্যাঁ, তুমি যে আশা কোনোদিন পূরণ হবারই নয়, আমি সেই আশাই করে বসেছিলাম। তুমি তো আর বিবাহ করবেই না। এই বিষয়ে আমি আপনাকে এখনই কোনো কথা দিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে আমার বিবাহ করার কোনো ইচ্ছেই নেই। না, আমি তোমাকে জোর করছি না বাবা। কপালকুণ্ডলা অসহায় বলে তোমার অনিচ্ছায় তোমার ঘাড়ে চাপিয়েও দিতে চাইছি না। না, আমরা সেরকম মানুষ নই। তুমি এখন ঘুমাও, কাল সকালে উঠে ঠান্ডা মাথায় যা সিদ্ধান্ত নেবার নিও। আর তুমি রাজি না থাকলে আমি সকালে তোমাকে একাই মেদিনীপুরের পথে রেখে আসবো। তোমার সিদ্ধান্তের উপরই সবকিছু নির্ভর করছে বাবা। যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। সবই তো শুনলে সরমা, আমি আর কি করতে পারি বলো? আকাশে শুকতারা দেখে আমার মনে আশা জেগেছিল। ভেবেছিলাম ওই যুবক বোধহয় কপাল কুণ্ডলাকে বিবাহ করে নিয়ে যেতে রাজি হবে।
আমি তো আগে জানতাম না যে ওই যুবক বিবাহ করবে না বলে পণ করে বসে আছে। তাহলে কি হবে আমাদের মেয়েটা? ওর কোনো ব্যবস্থা করতে পারলে না তো? আমি সত্যি জানি না মা ভবানী কি চান, কিন্তু আমাদের কপাল কুণ্ডলাকে তো জোর করে যুবকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। না শর্মা, সকালে এসে সিদ্ধান্ত জানাবে বলেছে বটে, কিন্তু বিবাহ না করার পণ ভঙ্গ করবে বলে তো মনে হয় না। আমাদের সব আশাই তো শেষ হয়ে গেল। মাঠান, তুমি কাঁদছো কেন? কেন এত ভাবছো আমাকে নিয়ে? আমি যেমন ছিলাম আমি তেমনই থাকবো। আমার জীবনে তো কোনোদিন কোনো আশাই ছিল না গো। আমি বলি হব জেনেই তো বড় হয়েছি। আমার কপালে যখন কাপালি ঠাকুরের হাতে বলি হওয়া লেখা আছে, তখন তাই হবে। তার জন্য তুমি চোখের জল ফেলো না গো মাঠান। তোমাদের কষ্ট দেখলে যে আমার আরো কষ্ট হয়। এর চেয়ে আমার কাপালি ঠাকুরের হাতে মরে যাওয়াই ভালো। চুপ কর পোড়ামুখী, চুপ কর। মরার কথা আর কখনো মুখে আনবি না তুই। আসছে আসছে, আমার কপাল কুণ্ডলে আমার কাছে ফিরে আসছে। ওকে কেউ কখনো আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। দে মা, দে দে মা, দে, ফিরিয়ে দে মা। আমার ছোট্ট মেয়েটা যে না খেয়ে আছে, আমি ওকে নিজে হাতে খাওয়াবো, ঘুম পাড়াবো, আর খুব খুব চোখে চোখে রাখবো মা, খুব চোখে চোখে রাখবো। তাকে আর কখনো কাচ্চারা হতে দেবো না মারে, কখনো না। ফিরিয়ে দে মা, হে মা মুন্ড মালিনী, ফিরিয়ে দে আমার কুণ্ডলাকে, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে আমার কুণ্ডলাকে, ফিরিয়ে দে মা, মারে। মা, মাগো, কি হলো? আপনি ঘুমাবেন না? না শর্মা, আজকে রাতে আমার ঘুম আসবে না। আমি সারা রাত মায়ের কাছে প্রার্থনা করব যাতে ওর মত পরিবর্তন হয়। মা, যুবক এখনই ঘর থেকে বেরিয়ে এলো? ওর তো সকালে সিদ্ধান্ত জানানোর কথা। তাহলে কি যুবকের মত পরিবর্তন হয়েছে? সেটা জানাতেই বাইরে এসেছে। বড় পিপাসা পেয়েছে, একটু জল দেবেন? ছি, বড় ভুল হয়ে গেছে বাবা, ঘরে জল রাখা উচিত ছিল। ও মা, জান না, তাড়াতাড়ি একটু জল এনে দে।
এভাবে কাউকে জল খেতে দেয়? ঘটি আনবি তো, ঘটিতে জল ভরে দিতে হয়। এক্ষুনি আনছি। না না থাক, ঘটি লাগবে না, তুমি আজলা ভরেই জল দাও, আমি খেয়ে নিচ্ছি। ওমা, তা হয় নাকি? যা ঘটি আন, কিচ্ছুটি শিখিসনি। সংসার করতে হলে সংসারের সব কাজকর্ম তো শিখতে হবে, তাই না? না না, ওকে বকবেন না, দেখুন ও তো সাংসারিক কাজকর্ম কিছু শেখেনি, তাতে ওর কোনো দোষ নেই। তুমি আমায় আজলা ভরেই জল দাও, আমার কোনো অসুবিধা হবে না।